গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি ভালোই আছি। তো দেখো, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখন 7:30 বাজে। তার আগে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, মেন গেটে জল দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো রাতে চিয়া সিড ভিজিয়েছিলাম, এখন এই যে গুলিয়ে নিচ্ছি। মেয়ে 1 গ্লাস, আমি 1 গ্লাস খেয়ে নেব। তো চিয়া সিড খেয়ে তারপরে হাঁড়িতে যে ভাত চাপিয়ে দিলাম, আর এই উনানে দেখো ডাল চাপিয়ে দিলাম। তো উপরে হচ্ছে 2 উনানে 2টো। তারপরে দেখো এই যে বসে গেছি কুমড়ো কাটতে, কুমড়োর তরকারি করব। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা একটু ফুল ওয়াচ করে ভিডিও দেখো, স্কিপ করে দেখো না, তাহলে চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। তো কুমড়ো কাটা হয়ে গেছে, আর দেখো এখানে চা চাপিয়েছি। তো স্যার এসছে মেয়েকে পড়াতে, তো দুধ চা করব। আমিও একটু বেশি করেই করলাম, আমিও খেয়ে নেবো, স্যারকেও দিয়ে দেবো। আমি সাধারণত, তোমরা তো জানো, দুধ চা খাই না, আমি গ্রিন টি খাই। তো দুবার করতে আর ভালো লাগলো না, একবারই করে নিলাম। তো স্যারকে দিয়ে দিই চাটা। তারপরে দেখো স্যারকে চা দিয়ে এসে এই যে এখন এই যে ডাল ফোড়ন দেবো। তো কড়াইতে দিলাম, তেল দিয়ে ফোড়নে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। তো এই যে এখন ডালটা ঢেলে দিলাম। ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর দেখো এই উনানে চাপালাম কাঁকরোল আর আলু একসঙ্গে সরু সরু করে কেটেছি, ভাজা করব। তো তেল দিয়ে চাপিয়ে দিলাম, আবার এই উনানে দেখো তেল দিয়ে দিলাম। তো কুমড়োর তরকারি চাপাবো। তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে দেবো। তারপরে কুমড়োটা সেদ্ধ করে নিয়েছি, তো সেটা দিয়ে দেবো। একটু আদাও দিয়ে দিলাম ফোড়নে। তো বন্ধুরা দেখো, রান্না করলাম কাঁকরোল আলু ভাজা, ডাল, আর এখানে করেছি কুমড়োর তরকারি। তো আলু আর গাজর কেটেছি, পাস্তা করব, মেয়ের টিফিনে দেব। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, ফোড়নে দিলাম আদা আর একটু হিং। তো এই যে আলু আর গাজরটা দিয়ে দিলাম। আলু আর গাজর একটু প্রেসারে সে একটা ছিটি দিয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি হবে বলে। তারপরে দেখো এই যে লবণ লঙ্কা দিয়ে দিলাম। এখন এই যে পাস্তাটা সেদ্ধ করে দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো। তো নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিলাম একটু সোয়া সস। তো এই যে রেডি হয়ে গেল পাস্তা। তো মেয়ে রেডি হয়ে গেছে, মেয়েকে রেডি করেছি, আমি রেডি হয়েছি। তো যে এখন যাচ্ছি, তোমাদের দাদাভাই তো নেই। তো এই যে মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, তো দেখো মেয়েকে গাড়িতে তুলে দিয়ে আবার গিয়েছিলাম দিদির ঘরে। তো এই যে এখন এক্সট্রা একটা কাজ হয়ে গেছে, দুধওয়ালা দিদির ঘরে দুধ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ঘরটা মনে হয় চিনছে না, নতুন এসছে আর কি, ওনার ছেলেকে পাঠাচ্ছে। তো এখন এই যে 11টা বাজে। তো জামা কাপড় ভিজাবো, মাসি আসার আবার টাইম হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করিনি। তো এগুলোর ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে কাজগুলো করব। তো বন্ধুরা সঙ্গে থাকো। তো শাড়ি চেঞ্জ করে নিয়েছি হাতে পায়ে জল দিয়ে। তারপরে যে এখন এই যে দেখো বেড কভারটা চেঞ্জ করছি। তো নতুন একটা কাঁচা বেড কভার পেতে দেবো। তো এই যে ওইটা গরম জলে ভিজিয়ে দেবো।
জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে এলাম বাসন ধুতে। তো এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে মাসি এলে কাছাকাছি হয়ে গেলে তারপর চান করব। তো দেখো জল চলে এসছে। তো এই যে জলটা নিয়ে নেই, খাবারের জল, তারপরে পাইপ লাগাবো। তো মাসি তো ঘর মুছে জামা কাপড় কেচে চলে গেছে। তারপরে আমি চান করে এসে পুজো দিলাম। তো এখন খেয়ে নেব। এখন 2:30 বাজে। তো সকালে রান্না করেছি ডাল, কাঁকরোল আলু ভাজা আর কুমড়োর তরকারি। তো বন্ধুরা খেয়ে নেই, আবার মেয়ের আসার টাইম হয়ে যাবে। আর আজকে দিদির বাড়িতে বড় ভাগ্নের মেয়ের জন্মদিন আছে। আজকে আর বিকেলে রান্নাবান্না নেই, ওই বাড়িতে নেমন্তন্ন যাব। তো বন্ধুরা খেয়ে নেই এখন। তো খাওয়ার পর একটু ফল খেয়ে নিচ্ছি। বড়দি দিয়েছিল গাছের পেঁপে, পাকা পেঁপে। তো বন্ধুরা চলো ছাদে যাই, জামা কাপড়গুলো তুলে নিই। মেঘ মেঘ করছে, এখন 3টে বেজে গেছে। মেয়ে একাই চলে এসেছে। আমি বুঝতে পারিনি আজকে আগে ছুটি হবে। আজকে তো শিক্ষক দিবস প্রোগ্রাম হয়েছে, আগে ছুটি হয়েছে, ওরা চলে এসেছে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 6:15 বাজে। এই মাসে প্রার্থনা 6:45 আর কি, 5:45-এ। তো এখন ওই মেয়ে দেখি কি টিফিন খায়। আজকে স্কুল থেকে এসে কিছু খায়নি। টিফিনে তো দিয়েছিলাম পাস্তা। তো চলো সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো এই যে রেডি হয়ে গেছি, যাচ্ছি দিদির ঘরে। বড় ভাগ্নের মেয়ের জন্মদিন আজকে। মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। তো তোমাদের দাদা ভাই এখনও রাস্তায় আছে, ঢোকেনি। এলে ওইখানে যাবে, চাবি নিয়ে আসবে, তারপরে ঘরের থেকে ফ্রেশ হয়ে তারপরে আবার যাবে। তো বন্ধুরা চলো দিদির ঘরে যাই। তো দেখো বন্ধুরা দিদির ঘরে চলে এসেছি, আর সব রেডি হয়ে গেছে। কেক টেক সব টেবিলে নিয়ে এসছে। তো এই যে দেখো, এই যে আমার বড় ভাগ্নের মেয়ে, এর জন্মদিন আজকে। তো সবাই এই যে মজা করছে, হাসাহাসি করছে, ওর বৌদি, বৃষ্টি। ঘরটা খুব সুন্দর লাগছে, বেলুন দিয়ে সাজিয়েছে। তো বড়দি প্রথমে ধান দুব্বা দিচ্ছে, তারপরে সবাই একে একে দেবে, আমরাও দেব। আমারও মাথায় দিয়েছিল।
সব আমাকে সোজা হয়ে বসতে হবে না, সোজা হয়েই বসতে হবে। ছবি তোলো, এটা তো ছবি তোলো, ছবি তোলো তো এখনো লিখো নাই। তো এখন এই যে বড় ভাগ্নে ধান দুব্য দিচ্ছে মেয়েকে। তো আমার পুরনো বন্ধুরা তো জানো এটা বড় ভাগ্নে বউ। তো ওই যে মেয়েকে ধান দুব্য দিল, এখন পায়েস খাওয়াবে। আর নতুন বন্ধুরা তো জানো না, এই যে বলে দিলাম। ক্লিপ না ধান দিতে ধান দিলে ক্লিপ নাকি তো এই যে এখন দিচ্ছে তোমাদের দাদা ভাই ধান দুব্য। দেখি মন্দির মাথা দাও খাই দিয়ে আস্তে আস্তে করে ঘুরে করতে হবে। আমি জল খাওয়াইনি কিন্তু আমি আবার জল খাই একবার ভুলে যেতেছি। আস্তে আস্তে হাসো না, পরে হাসবে। তাকাও, আমি জল খাইনি, বাকি রয়েছে। হ্যাঁ বন্ধুকে দাও, দেখে দাও তো, সবাইকে দিয়ে দাও। মাথা বাঁধো, সব সব ভালো থাকবে, পড়াশোনা সব ভালো। যা মিষ্টি বাতি থাকবে। এই জল বাদ দিয়েছে না, মুখে একটু থাকবে। বুঝিস না, জলটা না গেলে মুখে একটু থাকবে। আমি খাইছি তো, হ্যাঁ আমি খাইছি তো। মৌসুমি যাবে তোমার, একজনের সঙ্গে সঙ্গে সবাইকে ধান দুব্য দিতে হচ্ছে বন্ধুরা। আর না হয় সবাই মন খারাপ করে, ছোটবেলা থেকে এদের অভ্যাস। এটা খুলে গেছে, আমি দেখছি এটা ঝুলছে। খাই দাও, ওই বন্ধুকে দিয়ে দাও। ঠিক আছে, ছিলাম আগের থেকে। তো দেখো এখন মোমবাতি ফু দেবে, কেক কাটবে। তো আমরা সবাই বলছি হ্যাপি বার্থডে টু ইউ প্রতীকতা। তো বন্ধুরা কেক কাটা হয়ে গেল, তারপরে যে খেতে বসেছে। ফ্রায়েড রাইস করেছে, আর পনিরের একটা মাখা মাখা তরকারি, ফুলকপির রেজালা, পায়েস, দই, মিষ্টি, পাঁপড়, তারপরে সীতাভোগ, মিহিদানা সবই ছিল। তো খেয়ে নেক।
আর ওইদিকে বসেছে তোমাদের দাদা ভাই, আমার ভাগ্নের, আর এইদিকে বসেছে বাচ্চারা। তো ছেলেদের খাওয়া হয়ে গেল, এখন এই যে আমি বসেছি, বৌমারা বসবে, আমাকে দিয়েছে। আর ওইদিকে দিদি টেবিলে বসেছে, দিদির নিচে বসতে কষ্ট, আর তারপরে বৌমারা আমার পাশে বসে পড়বে খেতে। তোমাদের দাদা ভাই একটু ভিডিও করে দিয়েছে, আমি খেতে বসেছি, তাই তোমাদের দাদা ভাই বেশি ক্যামেরা ধরে না, আমিই করি। হ্যালো বন্ধুরা, তো দিদির ঘর থেকে চলে এলাম জন্মদিনের অনুষ্ঠান সেরে। তো খাওয়া দাওয়া, অনেক কিছু খাওয়া দাওয়া ছিল। ফ্রায়েড রাইস করেছে, তারপরে পনিরের একটা আইটেম, তারপরে ফুলকপির একটা আইটেম, মিষ্টি, দই, পায়েস, তারপরে মিহিদানা, সীতাভোগ। তো এখন 12:30 বাজে, ব্লগটা তো শেষ করতে হবে। তারপরে কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।